আচ্ছা, আপনার পেটে কি খুব গ্যাস হচ্ছে? কারো হয়ে চায়না মেডিসিনগুলো খেয়েছেন কারো কথা শুনে বা ইউটিউবে দেখে, কিন্তু কাজ সেরকম হচ্ছে না। তো কেন কাজ হচ্ছে না? যদি আপনি এই দুটো মেডিসিন খেয়েছেন বা আগের ভিডিওগুলো মেডিসিনগুলো ল্যাকোপোডিয়াম, চায়না, পালসিটের এগুলোও খেয়েছেন, কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ সম্পূর্ণ শুনবেন। চায়না এবং কারোহেজ কার কার জন্য লাগতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ আলোচনা করব যাতে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে কার জন্য কোনটা। চলুন, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ড। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা বেছে নিয়েছি দেখবেন নিশ্চয়ই যে আজকে এমন একটা সমস্যা আমাদের সমাজে আছে যে এই সমস্যাটা কারো বাড়িতে নেই এটা বলা যাবে না। অর্থাৎ প্রতিটা বাড়িতেই কারো না কারো পেটে গ্যাস, ঢেকুর, অস্বস্তি, পেট ফোলা, অম্বল, গ্যাস এগুলো কিন্তু কারো না কারো লেগেই আছে। হয়তো সম্পূর্ণ সবার নেই, কিন্তু ৩-৪ জনের এরকমই বাড়িতে হবে। অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন দেখি যে পেটে কোনো গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, তো যে কোনো একটা মেডিসিন তুলে খেয়ে নিই অ্যালোপ্যাথির মতো, যাতে ২-৩ ঘন্টার জন্য কমে যায়। ঠিক হয় না, ঠিক কথা, কিন্তু কমে যায়। হোমিওপ্যাথিতে সেটা হবার নয়। কারণ কেন? কারণ হোমিওপ্যাথি হচ্ছে যে কোনো গ্যাস অম্বল হলো আর আপনি এটা তুলে খেয়ে নিলেন, কেউ বলে সে ভালো কাজ করে নি, কাজ হবে আপনার, এমন কিন্তু নয়। হোমিওপ্যাথি হচ্ছে সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক। অর্থাৎ আপনার যে গ্যাস অম্বল হচ্ছে সেই লক্ষণের সাথে যদি ওই মেডিসিনটার লক্ষণ মিলে তবেই কাজ করবে, নাহলে আপনি এত তো মেডিসিন যে খেয়ে নেবেন, খুব বেশি কোনো উপকার পাবেন না। তো চলুন আজকে আমরা এই দুটো জিনিস, অর্থাৎ দুটো মেডিসিন নিয়ে আলোচনা করি, সম্পূর্ণরূপে আলোচনা করি যে কোনটা আপনার জন্য এবং কোনটা আপনার জন্য নয়, এবং কি করে খাবেন, কত পাওয়ারের খাবেন, তার সাথে আর কি কি করবেন, শেষে একটা টিপসও দেবো। সেই টিপসগুলো শুনবেন, আপনার জীবনে অনেক কাজে লাগবে। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কার্বোভেজ। দেখবেন অনেক পেশেন্ট আছে যে যাদের পেট, বলবে আমার ডাক্তারবাবু পেটটা ঢিস ঢিস করছে, পেটটা ফুলে থাকছে। কেমন ফুলে থাকছে? না, বেলুনের মতো ফুলে যায়। আচ্ছা, ফুলে তো গেল, কিন্তু সেটা আবার প্রচন্ড ঢেকার উঠে। সে ঢেকার উঠে খুব আরামও বোধ হয়। স্বাভাবিক কথা। অর্থাৎ পেটে গ্যাস হলো, নিচের দিকে একটু নেমে যাবে, বাতকর্ম হবে, বা উপর দিকে একটু ঢেকার উঠলো, তাতে তো আরাম হবে। এইটাই কার্বোভেজের লক্ষণ। নিচের দিকে গ্যাস নামলে যতটা না আরাম হয়, উপর দিকে যদি ঢেকার উঠে তাহলে কিন্তু অনেক বেশি আরাম বোধ করে। আর কি হয়, এই যে নিচের দিকে গ্যাস বেরোলো বা মুখে যে ঢেকার উঠছে, বড়ই গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত, পচা পচা গন্ধ, মানে নিজেকে খারাপ লাগে। অন্যরা যদি পায় তাতে তো অবস্থা খারাপ হয়ে যায়, বলবে যে একদম কি রে, তো পেটটা পচে গেছে একদম, খুব দুর্গন্ধ উঠছে। এটা আপনিও নিজেকে অনুভব করবেন। কখন এটা বেড়ে যাবে? অর্থাৎ সব থেকে মনে রাখবেন যে এই যদি আহ, পেটে গ্যাস হচ্ছে কখন হচ্ছে, নাকি যদি বেশি কিছু খেয়ে নেন, অয়েলি ফুড খেয়ে নেন, রিচ ফুড খেয়ে নেন, এগুলো খেলে বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে ঢেকার, অস্বস্তি এগুলো বেড়ে যায়। ঢেকার উঠলে একটু আরাম তো হয়, কিন্তু আবার সেই ঢেকার উঠতেই থাকে, উঠতেই থাকে। তার সাথে সে পেশেন্টটা বলবে যে আমাকে একটু জানলা কপাটগুলো খুলে দাও তো, বা আমি একটু খোলা হাওয়াতে যে আমাকে একটু আরাম লাগবে, মানে যেন অক্সিজেনের তার একটা কমি হয়ে যায়। সেই জন্য এই মেডিসিনটা যদি আপনি দেখেন, যে দেখবেন যে কি হচ্ছে, যে টক টক পচা ঢেকুর উঠছে, পেটটা ফুলে যাচ্ছে বেলুনের মতো, খোলা হাওয়া চাইছে, একটু উইকনেস লাগছে, পেটটা ঢিস ঢিস করছে, খাবার পরে যদি বেড়ে যায়, এবং সব থেকে বড় জিনিস, সে পেট টেট খুলে যেন মুখটা হাঁ করে থাকবে, কোনো ফ্যান যেন তার সামনে রেখে দেওয়া হয়, তাহলে খুব আরাম বোধ করবে। এই ধরনের যদি গ্যাস অম্বল হয়, তাহলে কার্বোহাইড্রেটটা আপনার জন্য খুব ভালো কাজে দেবে। টিপসটা জেনে রাখুন, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট মানেই হচ্ছে খাবার খাওয়ার পর পেট ফুলে যাওয়া, তার সাথে ঢেকুর উঠলে পেটের গ্যাসের একটু কষ্ট আরাম হওয়া, এবং মনে রাখবেন সেই পেশেন্টটা তার সাথে খোলা হাওয়া বা ফ্যানের বাতাস কাছে থেকে নিচে যাইবে, যেন অক্সিজেনের কমি। এই দুটো জিনিস লাইন যদি মনে রাখেন, তাহলে কিন্তু কার্বোহাইড্রেট আপনার জন্য সুটেবল হবে। খাবেন কত পোটেন্সি থেকে? অনেকগুলো তো পোটেন্সি, খাবেন কত? দেখুন, অ্যাকচুয়ালি এগুলোতে অ্যাকুট কেস, তো অ্যাকুট কেসে জেনারেলি 30 পাওয়ারের খাবেন। 1 চামচ জলে 3 ফোঁটা নেবেন। সারাদিনে 3 থেকে 4 বার খাওয়া যাবে। 2-1 দিন খেলেই কিন্তু এই অ্যাকুইট কেস ঠিক হয়ে যায়, আর মেডিসিন প্রয়োজন হয় না। ক্রনিক ক্ষেত্রে সেটা আলাদা, ওটা পরের বারে আলোচনা করব। এবার আসি, যদি এইটাতে আপনার সিমটম মিলছে না, তাহলে কারো হয়ে আপনার কাজ করবে না। চায়না কার জন্য কাজ করবে? চায়না একটা খুব ভালো মেডিসিন, অনেকের কাজে দেয়। দেখুন, এটা তো পেট ফুলা আছে,
খাবার পরে পরে পেটটা ভার হয়ে যায়, ফুলে যায়, গ্যাস জয়ঢাক হয়ে যায়, ড্রামের মতো শক্ত হয়ে যায়, টান টান শক্ত হয়ে যায়। ওখানে বেলুনের মতো নরম থাকবে, কিন্তু এখানে ড্রামের মতো শক্ত হয়ে যাবে। হাত দিয়ে ছোঁয়া যাবে না, সেন্সিটিভিটি, একটু কষ্ট থাকে, ব্যথা হয়। কিন্তু আবার সেই ব্যথাটা যদি একটু চাপ দেওয়া হয় জোরে, তাহলে কিন্তু সে আরাম বোধ করে। এর মজার ব্যাপার হচ্ছে গ্যাসও পেটে প্রচুর হবে, আর ঢেকারও উঠবে না, নিচের দিকেও গ্যাস নামবে না। কেমন অস্বস্তি, কতটা তার কষ্ট হতে পারে। তো এই যদি তার লক্ষণ থাকে, অর্থাৎ পেটে গ্যাস হচ্ছে অথচ গ্যাস বেরোচ্ছে না, বড়ই অস্বস্তি, পেটটা ফাঁপিয়ে থাকছে, পেট ছোঁয়া যাচ্ছে না, বা একটু যদি চাপ দিই বেশি সাহস করে, তাহলে একটু আরাম বোধ করবে, তাহলে চায়নাটা আপনার হতে পারে। এর একটা ব্যাকগ্রাউন্ডে লক্ষণ আছে, সেটা কি, যে হঠাৎ করে চায়নার লক্ষণ এলো, তার আগে দেখবেন হয়তো তার কিছু কারণবশত ব্লিডিং হয়ে গেছে, তার কিছু কারণবশত ডায়রিয়া হয়ে গেছে, প্রচুর পরিমাণে কাজ করেছে, প্রচুর ঘেমে গেছে, এরকম অনেকগুলো অ্যাকুট কন্ডিশনের পরে বা অনেক দিন ধরে দুর্বলতা আছে, তারপর যদি তার গ্যাস অম্বলের লক্ষণগুলো থাকতেই থাকে, এবং হঠাৎ করে অ্যাকুট কেসে এরকম যদি হয়ে থাকে, অর্থাৎ ঢেকারও ওঠে না, গ্যাসও নামে না, পেটটা জয়ঢাক হয়ে যাচ্ছে, ড্রামের মতো ফুলে যাচ্ছে এবং কষ্ট হচ্ছে, সাথে যদি দুর্বলতা কাজ করে, মানে দেখবেন চায়না মানেই দুর্বল, দুর্বল একটা শরীর থাকবে, উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে যাবে, উইকনেস থাকবে, এই লক্ষণগুলো যদি থাকে, এবং এইগুলো যদি দেখেন যে আগে এই যেগুলো বললাম, এই 3-4টা জিনিস যদি হিস্ট্রিতে থাকে, খাবার পর বেড়ে যায়, রাতের পর বেড়ে যায়, এবং ওই যে বললাম জোরে চাপ দিলে তাহলে একটু আরাম হবে, হালকা মনে ছুতে গেলেই মনে বাবার ছুঁয়ো না, পেটটা মানে একদম ড্রামের মতো টান টান হয়ে গেছে, তাহলে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি চায়না নিতে পারেন। এক লাইনে কি হবে, চায়না মানে হচ্ছে পেটে গ্যাস হবে, খাবার পরে পরে পেটটা একদম জয়ঢাক হয়ে যাবে, ড্রামের মতো ফুলে যাবে, শক্ত হয়ে যাবে, হাত দিয়ে ছুতে পারবেন না, কিন্তু একটু জোরে সাহস করে হাত দিলে তাহলে একটু আরাম বোধ করবেন। সব থেকে মজার ব্যাপার, যে গ্যাস যখন পেটে হচ্ছে কোনো দিকেই বেরোবে না, ঢেকার হয়ে বেরোবে না, নিচের দিকেও গ্যাস বেরোবে না, মানে প্রচন্ড অস্বস্তি, বুঝুন কেন গ্যাসটা বেড়েই যাচ্ছে, আর আপনার গ্যাসও হচ্ছে না, বেরোচ্ছে না, আর নিচের দিকেও বেরোচ্ছে না, কত অস্বস্তি হবে। তার সাথে যদি উইকনেস থাকে, মানে গ্যাস অম্বল তো হয়, কিন্তু অনেকে উইকনেস হয় না, নর্মাল ব্যাপার থাকে, কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু এতে একটু দুর্বলতা অনুভব করবে। এবং যদি পিছন দিকে ব্যাক হিস্ট্রিতে আপনি কোনো কারণবশত ভাইটাল ফোর্সের বা লিকুইড, যেমন ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, অতিরিক্ত জল বেরিয়ে গেছে, বমি হয়েছে, বা আপনার কোনো কারণবশত ব্লিডিং হয়েছে অনেক, বা অনেক বেশি কাজ করেছেন, গরমে অনেক ঘেমে গেছেন, অনেক দিনের পুরাতন কোনো রোগের থেকে যদি এটা হয়, তাহলে আপনার চায়নাটা খুব ভালো কাজে দেয়। লক্ষণ দুটো বুঝলেন, অর্থাৎ কার্বোহাইড্রেট মানে হচ্ছে পেটে গ্যাস হবে, ফুলে যাবে, বেলুনের মতো নরম থাকবে কিন্তু ফুলবে, আর সাথে ঢেকার উঠলে তার আরাম হবে, আর কি হবে, সে অক্সিজেন চাইবে, অর্থাৎ ফ্যানের হাওয়া, খোলা হাওয়া চাইবে। এটা যদি হয়, তাহলে আপনার কার্বোহাইড্রেট হবে এবং ঢেকার উঠলে আরাম হবে, এটা মনে মাথায় রাখবেন, প্লাস ফ্যানের হাওয়া বা খোলা হাওয়া তার পছন্দ হবে। চায়না কি হবে, খাবার পরেই তার গ্যাস অম্বল বেড়ে যাবে, পেটটা জয়ঢাক হয়ে যাবে, একদম ড্রামের মতো শক্ত হয়ে যাবে, ঢেকারও উঠবে না, বাতকমও হবে না, একদম তার অবস্থা কাহিল। তার সাথে যদি দুর্বলতা থাকে, এবং যদি ব্যাক হিস্ট্রিতে কখনো কোনো ফ্লুইড নষ্ট হয়েছে শরীর থেকে, অর্থাৎ ওই যে বললাম ডায়রিয়া, ব্লিডিং বা অতিরিক্ত ঘাম, এগুলো যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু চায়নাটা খুব ভালো আপনার জন্য। কত পাওয়ারে খাবেন, এখানেও সেরকমই খাবেন, 30 থেকে আরম্ভ করবেন, সারাদিনে 3 থেকে 4 বার খাবেন, ওই 1 চামচ জলে 3 ফোঁটা, তাহলেই দেখবেন আপনার শরীরটা গ্যাস অম্বল থেকে মুক্ত হয়ে যাবে। পরে অনেক মেডিসিন আরও লাগতে পারে, এই গ্যাস অম্বলের অনেক কটা আরও সিরিজ করবো, অনেকে কাজে দেবে, এটা বলেছিলেন যে স্যার গ্যাস অম্বলের জন্য ভিডিও বানান, তো ছোটো ছোটো করে বানাচ্ছি, আপনারা সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয়, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাবে, আপনার নাম ঠিকানা লিখে দেন, তাহলে আপনার সাথে